আসসালামু আলাইকুম। রিয়ান্স মম রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো খুব সহজ করে চিকেন মোমো রান্না করার একটা রেসিপি। চিকেন মোমো রান্না করার জন্য প্রথমে আমি 3 কাপ আটা নিয়ে নিচ্ছি। এখানে এটা আটা বা ময়দা যে কোনো কিছু দিয়ে করতে পারেন। দিয়ে দিলাম এখানে হাফ চামচ একটু কম লবণ, 1 চামচ কর্নফ্লাওয়ার। চিকেন মোমো বানানো খুব সহজ, এটা মোটেও কোনো কঠিন কোনো কাজ নয়। অনেকে এর শেপটা দিতে পারে না, তবে এই ভিডিওটি খুব ভালো করে ফলো করলে মোমোর শেপটা আপনারা খুব সহজে দিতে পারবেন। তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে আটার ডোটা করে নিব। আটার ডোটা খুব স্মুথলি করতে হবে। চিকেন মোমো এমন একটা খাবার, এটা ছোট বড় সবাই খুবই পছন্দ করে। ডো বানানো হয়ে গেলে আমি এটা সামান্য তেল মেখে ঢেকে রেখে দিব। অন্যদিকে আমি চিকেনটা তৈরি করে নিব। চিকেন তৈরি করার জন্য আমি বুকের ফ্রেশ মাংস নিয়েছি মুরগির। দিয়ে দিলাম রসুন, কয়েক টুকরা আদা, কিছুটা সয়া সস। এখন সব কিছু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এটা আমি রুটির মধ্যে দিয়ে চিকেন মোমো করব। তার আগে আমি মোমো সসটা বানিয়ে দেখাচ্ছি। আমি একটা বাটিতে নিয়ে নিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম লবণ, কয়েক কোয়া টুকরা করে রসুন, সাদা তিল, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি। এখন আমি এই তেলটা গরম করে রেখে দিয়েছিলাম, সেই তেলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা মিশিয়ে নিব। আমি আর একটা বাটিতে এই সসটা একটু অন্যরকম করে বানিয়ে দেখাবো। এই জন্য এই বাটিতে আমি দিয়ে দিলাম সয়া সস, লেবুর রস, যে সসটা বানালাম এখান থেকে কিছুটা সয়া সস আর লেবুর রসের সঙ্গে মিশিয়ে দিলে এটা অন্য একটা সস হয়ে যাবে। এই সসটাতে ঝাল কম হবে, বাচ্চারা খেতে পারবে। এই যে দুইটা সস আমি বানিয়ে দেখালাম। এখন আমি আটার যে ডোটা করে রেখেছি এখান থেকে কিছুটা নিয়ে রুটি বানাবো। চিকেন মোমোর এই রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। আমি একটা কৌটার মুখ নিয়েছি, এটা দিয়ে এখন আমি ছোট ছোট লিচি কেটে নিব। এখন এই লিচির মধ্যে আমি চিকেনের পুরটা ভরে দিয়ে মোমোর শেপ দিব। একটু ভালো করে খেয়াল করুন, মোমোর শেপ অনেক রকমই দেওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে 3টা শেপ দেখাবো। একটু ভালো করে লক্ষ্য করলেই শেপগুলো বুঝতে পারবেন। প্রথমে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমি এটা দুই পাশটা ধরে একসঙ্গে মিশিয়ে দিলেই একটা মোমো হয়ে যাবে। এখন এটার মধ্যে দিয়ে আমি এক সাইড থেকে ধরে আস্তে আস্তে পুরাটা একটু একটু করে ভাঁজ করে নিয়ে আসে মাঝখানে নিয়ে আসবো। নিয়ে আসে মুখগুলো ভালো করে আটকে দিলেই এটা আর একটা শেপের মোমো হয়ে যাবে। এই শেপটা আমি ডান হাত দিয়ে ধরে বাম হাত দিয়ে এক সাইড থেকে একটা একটা করে ভাঁজ দিচ্ছি। এই দেখুন হয়ে গিয়েছে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই সবগুলো শেপেই বানাইতে পারবেন। এভাবে আমি সবগুলো মোমোই রেডি করে নিয়েছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন এবং
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন মোমোগুলোকে আমি রাইস কুকারে ভাপ দিব। আমি রাইস কুকারে 2 রকম ভাপ দিয়েছি। একটা আমি এর উপর ন্যাকড়া বসায় দিলাম, বসিয়ে ভাপ দিয়ে দিব। খুব বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিট হলে হয়ে যায়। আর একটা আমি ন্যাকড়া ছাড়া ভাপ দিয়েছি। হয়ে গেছে চিকেন মোমো। সাথে থাকার জন্য ধন্যবাদ।